আমার মতন বাইরে প্রতিদিন গাদা গাদা বিরিয়ানি ফাস্ট ফুড খেয়েও নিজেদের ওয়েট কম করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। মানে লিটারেলি 1 বছর ধরে সবাই আমাকে মেসেজ করছো যে দিদি কি করে তুমি এত রোগা হয়ে যাচ্ছ, কি করে এত রোগা হয়ে যাচ্ছ। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখানে আগের দিন রাত্রেবেলা চিয়া সিড বেশি করে ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে অ্যাড করছি এখানে আমি একটা পুরো গোটা লেবু, আর অ্যাড করছি 1 চামচ মধু। যদিও এটা খেয়ে আমি একদমই রোগা হইনি, মানে এটা খেলে তোমরা রোগা হতে পারবে। তোমরা যদি আগের দিন রাত্রেবেলা এটা ভেজাতে ভুলে যাও তাহলে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে। আর সাথে একটু উষ্ণ গরম জল যদি অ্যাড করতে পারো খাবার আগে তাহলে তো আরোই ভালো। অনেকেই বলে যে এটা কি করে খাও, বাট সত্যি কথা বলতে আমার তো লেবু আর মধু দিলে এটা খেতে দারুণ লাগে। আমি জাস্ট এক ঢোকে ঘটঘট ঘটঘট করে পুরোটা খেয়ে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই। আর এইটুকু জল খেলেই কিন্তু একদমই হবে না, আর একটু বেশি বেশি করে জল খেতে হবে। তারপরেই আমি বিট গাজর কেটে নিয়েছিলাম, আর এইদিকে দেখি মিক্সিটা খারাপ হয়ে গেছে, তাই জন্য আমি গাজরগুলো চিবিয়ে চিবিয়েই খেয়ে নিচ্ছিলাম। ভাবছিলাম বিটটা পরে কখনো খাবো। মানে জীবনে ভালো কিছু শুরু করতে গেলে জীবনে এত বাধা আসে, মিক্সিটা আজকেই খারাপ হতে হলো। তারপরে সারাদিন ধরে ভাবছি যে বিটটা কেটে ফেললাম, এখন কি করা যায় কি করা যায়, তারপরে চিবিয়ে চিবিয়ে বিট খাচ্ছি। কেউ কখনো খেয়েছো গাইজ? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আমার তো ভীষণই বিরক্তি লাগছিলো প্রথমে খেতে, এখানে কোনো টেস্ট থাকে না, আর চিবিয়ে চিবিয়ে লিটারেলি মুখ ব্যথা হয়ে যায়, কিন্তু ওটা যায় না ভিতরে। বাট এটা যদি খেতে পারো খুব উপকার। আজকের লাঞ্চে হয়েছিল চিংড়ি ভাপা, বেগুন ভাজা, আর হয়েছিল পাবদা মাছের ঝোল আর ডাল। আর রাত্রেবেলা চলে গেছিলাম বিরিয়ানি খেতে। মানে আমি সারাদিন ধরে এইভাবেই খাওয়া দাওয়া করতে থাকি, কিন্তু খুব বেশি খেতে পারি না, যতটা দেখাই একদমই খেতে পারি না, তাই জন্যই রোগা। আর রোগা হওয়ার সবথেকে ভালো উপায় হলো বেশি বেশি টেনশন করো, তাহলে এমনি রোগা হয়ে যাবে, আর কিছু ডায়েট করাই লাগবে না।